আর ইলিশ মাছ দুইটাই যেন একসাথে, আর মাওয়া চলে আসছি ইলিশ ও চমৎকার ইলিশ ভাজি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাওয়া। আমরা উত্তরা থেকে আমার কিছু ফ্রেন্ড মিলে আমরা রওনা করলাম। যেহেতু রাস্তায় অনেক জ্যাম, আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করে যাচ্ছি। আর কিভাবে মাওয়া যাইতে হয় আপনারা সবাই জানেন। আমি যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তেমন একটা যাওয়া হয়নি। এর আগে দুইবার যাওয়া হয়েছে, আজকে একবার যাচ্ছি আরেকবার। তো আমরা এক্সপ্রেসওয়েতে আছি এখন মাওয়া। আমরা মাওয়ার খুব কাছাকাছি, সেই পদ্মা সেতু লাইটগুলো দেখা যাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম মাওয়াতে, শখের হাড়ি ওদের এই রেস্টুরেন্টটাতে। আমরা ঢুকে দেখলাম তাদের সামনের সৌন্দর্য এবং খুবই পরিপাটি একটা রেস্টুরেন্ট। তো আমরা মাছ দেখছি, তাদের সাথে দামাদামি করে হয় নাই। আমরা অন্য আরেকটা দোকানে চলে আসলাম, দামাদামি করে 1 কেজি 600 গ্রামের একটা ইলিশ মাছ নিলাম। মামা ইলিশ মাছটাকে পরিষ্কার করে রেডি করছে, আমাদেরকে ভাজি করে দিবে এবং মাথা এবং লেজ দিয়ে ভর্তা, সাথে বেগুন তো থাকবেই। বেগুন ছাড়া আসলে ইলিশ মাছটা কেন জানি অপূর্ণ। তো মামা নিজেদের ভাঙানো সরিষার তেলে আমাদেরকে মাছটা রেডি করে দিচ্ছে। এর মধ্যে আমরা চারদিকে দেখছি খুবই নিরিবিলি, যেহেতু আজকে তেমন একটা মানুষ নাই। মামার সাথে আমিও একটু হাত লাগাইলাম, একটু মামাকে সাহায্য করলাম। এদিকে মামা লেজের ভর্তা করার জন্য রেডি করছে আমাদের। তো আমরা খাবার দাবার কমপ্লিট করেই নদীর পাড়ে চলে আসলাম। আর নদীর পাড়টায় আসলে আরও কিছু রেস্টুরেন্ট আছে এদিকে। চায়ের দোকান আছে, ফুচকার দোকান আছে, আচারের দোকান আছে, বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, শামুকের মেয়েদের অর্নামেন্টস আছে, ঘর সাজানোর শামুকের বিভিন্ন ধরনের জিনিস আছে। এই যে মামাটা, ওনার দোকানে চা খুবই মজার। তারপরে বেতের ঘরের বসার জন্য, ঘর সাজানোর জন্য অনেক ধরনের জিনিস এখানে আছে। একটা সময় যখন ফেরি ছিল, তখন হয়তো বা অনেকেই এখানে আসছেন বা এই রাস্তা ব্যবহার করে ফেরিতে করে গেছেন। সেটার একটা আমেজ ছিল। এখন আর ওই আমেজটা না থাকলেও ভ্রমণপ্রিয় বা ঘুরতে যারা পছন্দ করে, তারা এখানে এখনও আসে, ঘুরে রাতে ইলিশ মাছ খেয়ে আড্ডা দিয়ে ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে চলে যায়। তো আমরাও তার ব্যতিক্রম না, আমরা ঘুরে ফিরে দেখলাম, এখানে কিছুটা সময় কাটাইলাম এবং এই হোটেলগুলো দেখলাম। এখানেও হোটেল আছে, দুই পাশেই হোটেল। তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো জায়গার, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।